ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে হাদির মরদেহ। লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামাত আমির। জানাবো বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। তারেক রহমানকে বরণ, বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী। এবং সর্বশেষ জানাবো সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি, বলছেন প্রধান উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টই আমাদের নিরপেক্ষ সংবাদে আরো দায়িত্বশীল করে তোলে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ। ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার সকাল 9:40 দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ আনা হয় মর্গে। হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে 11:30টার দিকে তাকে গোসল করানো হয়। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামাত আমির। লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরীফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামাত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরীক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জে উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। এমন তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছরের 5ই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, হাদি শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, 5ই আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যান সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়াও ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। কানে ডাক্তার তাহের পপুলার সূত্র বলছে, হাদি হত্যা মামলায় তদন্তের সন্দেহভাজনদের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে।
এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এর জন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার 2 জন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। আশা করি খুব শিগগিরই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে। তারেক রহমানকে বরণ, বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবে। 17 বছর পর আগামী 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার খবরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। ঢাকা বরিশাল নৌ রুটে চলাচলকারী 15টি লঞ্চ ও সড়ক পথে শতাধিক গাড়িতে যাবেন নেতাকর্মীরা। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে আগামী 24 ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে 5টি লঞ্চ ও 25 তারিখ সকালে নথুল্লাবাদ থেকে 20টি বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। 25 তারিখ বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীরা ঢাকায় প্রোগ্রাম শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া বরিশাল জেলা বিএনপি নেতারা জানান, 10 উপজেলা থেকে 10টি লঞ্চ ও সদর উপজেলার নেতাকর্মীরা আলাদাভাবে ঢাকায় যাবে। বরিশাল থেকে দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, সব নেতাকর্মীদের একত্রিত করতে অনেক ভিড় হবে, সেজন্য বরিশাল জেলার 10টি উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। আর বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা নগরী থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হবে। বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের অত্যাচার তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ 17 বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আগামী 25 ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর বিএনপির সব নেতাকর্মী ঢাকায় পৌঁছাবে। সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব, সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশিন রোধ সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। তিনি আরও জানান, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে 2 জন বীরশ্রেষ্ঠ সহ 119 জনের খেতাবপ্রাপ্তি এবং 817 শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে এ বাহিনীর যেসব সদস্য বিভিন্ন সময় আত্মোৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।